সমাবেশে উপস্থিত ৭ই নভেম্বর উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে ফ্যাসিবাদীরা দেশের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। ভারতে বসে হাসিনা তিনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি অ্যাপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো অ্যাপোলজি চাইব না। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন। বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি তাকে হবে, সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি দেশকে গ্রাস করতে পূর্বের রূপ ধারণ করেছে। বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজকে সেই সমস্ত শক্তির অনেক বেশি পুনর্লম্ফন দেখতে পাই আমরা। নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন, এবং যারা আমাদের হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে। 71-এর মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে। যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাকারদেরকেই আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, চট্টগ্রামের রাউজানে গ্রেফতারকৃতরা বিএনপির কেউ নয়। চট্টগ্রামের রাউজানে 2-3 দিন আগে সেখানে অস্ত্র সহ কয়েকজন ধরা পড়লেন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে এরা বিএনপির কেউ না, এরা 5ই আগস্টের আগে আওয়ামী লীগ করত। ওরা বিভিন্ন সুযোগ সন্ধানী লোক, সুযোগ বুঝে তারা নিজেদেরকে বিএনপি দাবি করছে। এদিকে রাজশাহীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কারের বিষয়ে দেশের জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। গণতন্ত্র হচ্ছে জনগণের প্রশ্নের সম্মুখীন হওয়া। এই রাজনীতি বাংলাদেশে আনতে হবে। জোর করে আরেকটি দলের অথবা 2টি দলের অথবা 3টি দলের মতামত জোর করে বাকি দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঐক্যমত্যের বাইরে